এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গের 8টি জেলাতে কাল বৈশাখীর সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গেই। এদিকে ভারী বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতাও দিয়েছে আবহাওয়া দপ্তর। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা এই এলাকাতে ভারী বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে থাকতে পারে ঝড়ো হাওয়া। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়ের প্রভাব হতে পারে এবং সেটা কালবৈশাখীর আকার ধারণ করতে পারে, এই সতর্কতা রয়েছে। কোন কোন জেলাগুলিতে এটা হবে আমরা এখানে আলোচনা করব। ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, শেয়ার করে সতর্ক করবেন। কখন থেকে এই বৃষ্টিপাত হতে পারে সেগুলো আমরা আলোচনা করব। এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তর বাংলাদেশ এবং পূর্ব আসাম এই দুই জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্ত। সক্রিয় ঘূর্ণাবর্তের কারণে জলীয় বাষ্প প্রবেশ হবে। এদিকে তাপপ্রবাহে যে সতর্কতা এবং গরম অস্বস্তিকর যে অবস্থা, তাতে কিছুটা স্বস্তির বাণী যে বৃষ্টিপাত হতে পারে। তার মধ্যে এই সতর্কতা আবার একটুখানি চিন্তায় রাখছে যে কতটা ঝড় হতে পারে। আবহাওয়া দপ্তর কিছুটা জানিয়েছে যে কত কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে, সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং কেমন আবহাওয়া পরিস্থিতি রয়েছে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব। একটু সময়টা দেবেন, সময় দিয়ে দেখবেন। আমাদের খবর বাংলার ফেসবুক পেজে নজর রাখুন, সেখানে আমরা নিয়মিত আপডেট দিচ্ছি। এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রেখেছি। এর পাশাপাশি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সঠিক গুরুত্বপূর্ণ আপডেট আবহাওয়া সংক্রান্ত বিস্তারিতভাবে কিন্তু পাবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। এখান থেকে অনেক দিন থেকেই আমরা আমাদের আপডেট দিচ্ছি, তাতে অনেক চাষি ভাই থেকে শুরু করে অনেক মানুষের উপকার হয়। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেট দেখতে থাকবেন। ভিডিও লাইক করে দেখুন। চলুন আমরা দেখাই কোথায় কোথায় কেমন আবহাওয়ার আপডেট পাওয়া যাচ্ছে, শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের আপডেটটিকে অবশ্যই লাইক করবেন। আর আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার এলাকায় এই মুহূর্তে কেমন আবহাওয়া পরিস্থিতি অনুভব করছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। গরম অস্বস্তিকর অবস্থা কেমন রয়েছে, আকাশ কি পরিষ্কার পেয়েছেন, রোদ ঝলমল আকাশ ছিল নাকি আংশিক পাতলা মেঘলা ছিল, কমেন্ট করে জানাবেন। ঝোড়ো হাওয়াগুলি আমরা সবই আলোচনা করব, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 7 তারিখে যে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে তাতে কিন্তু মূলত দেখুন বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, যেখানে কিছুটা বিক্ষিপ্ত, কোথাও একটুখানি ছড়িয়ে ছিটিয়ে হবে, কোথাও আবার একটু ওয়াইড স্প্রেড রেনফল হবে। মূলত বেশি বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। এই দিক থেকে এই বৃষ্টিপাত ধেয়ে যাবে পূর্ব দিকে। ফলে এর সঙ্গে যে পুরোপুরি মিল খাবে তেমন নয়, হয়তো মাঝখানে কোনো জায়গাতেও বেশি কম হয়ে যেতে পারে। এইটা কিন্তু রয়েছে। এবারে যদি আমাদের এক চান্সে দেখাই তাহলে দেখুন 5 এপ্রিল যেটা দিয়েছে 5, 6, 7, 8, 9 উত্তরবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে এবং 5 তারিখ থেকে 6 তারিখ সকালের মধ্যে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং শিলা বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ 2 দিন 6 তারিখ পর্যন্ত, তারপরে কিন্তু 7 তারিখ থেকে তাপমাত্রা অনেকটা নেমে যাবে এবং সেখানে তাপপ্রবাহ বা ওইগুলো থাকবে না, হয়তো একটু অস্বস্তিকর থাকবে, কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। দেখুন এবারে আবহাওয়া দপ্তর কীভাবে জানাচ্ছে, ওই যে সতর্কতাগুলি দিয়েছে দেখুন এখানে দমকা ঝোড়ো হাওয়া যেটা হতে পারে কত কিলোমিটার না 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এখানে বলেছে, সবুজ কালার দিয়েছে। এগুলোতে কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই দিকে কিন্তু হতে পারে। কিন্তু এখানে দেখুন একটা সিম্বল দেখুন ভালো করে, এইটা দেখুন যে কালবৈশাখী ঝড়, যেখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ উঠতে পারে। এগুলো কোথায় কোথায় রয়েছে দেখুন, মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে এবং পূর্ব মেদিনীপুর রয়েছে। অর্থাৎ এই যে কটা রয়েছে 1, 2, 3, 4, 5, 6 প্রায় 7-8টি জেলার মতো এখানে কিন্তু কালবৈশাখী হতে পারে। অর্থাৎ এই জায়গাগুলোর মধ্যে হয় এইদিকে উঠতে পারে, এদিকে উঠতে পারে, এই এলাকার কোনো কোনো অংশে উঠতে পারে এবং এগুলো পূর্ব দিকে এগোতে পারে। ফলে এর সময় কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এখানে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়ার দিকে চলে যেতে পারে। বা এই ঝড় যদি খুব জোরালো হয় সেক্ষেত্রে এটা আরও পূর্ব দিকে গিয়ে অন্যান্য জেলা এই জেলাগুলিতেও প্রভাব দিতে পারে এবং ক্ষেত্র বিশেষে সেটা বাংলাদেশেও যেতে পারে। এটা কিন্তু 7 তারিখ থেকে 8 তারিখ সকালের মধ্যে, 8 তারিখও হবে সেটা দেখাচ্ছি। তার আগে দেখুন 6 তারিখের জন্য যেটা বলেছে দেখুন, উত্তরবঙ্গে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে, কিন্তু সব জায়গাতে হবে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন এখানে সতর্কতা রয়েছে গরম অস্বস্তিকর অবস্থা, যেটা ইতিমধ্যে আপনারা অনুভব করছেন, এবং তার সঙ্গে রয়েছে দমকা হাওয়া বা 2-1 জায়গাতে যদি মেঘডেক আসে তো সেগুলো হতে পারে। কিন্তু বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এর পাশাপাশি ওই কটা জেলাতে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।
এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 6 তারিখে লক্ষ্য করা যেতে পারে। কিন্তু বাকি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে কিন্তু গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বিরাজ থাকবে। এবারে 7 তারিখের পর 8 তারিখেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সমস্ত 8টি জেলাতেই, উত্তর একদম দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার হয়ে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। আর আমাদের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, তার সঙ্গে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হুগলি, নদিয়া বলা হলো, 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, সব দিকেই কিন্তু কিছুটা বৃষ্টিপাত 2-1 জায়গা করে কিছুটা হতে পারে। 9 তারিখের দিকে ওগুলো সবই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু ঝোড়ো হাওয়া মূলত 7 থেকে 8-এর মধ্যেই ঝড় টাইপের হতে পারে। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে যেখানে ছিলাম শুরুতে। তো এইভাবে কিন্তু দেখুন একটু 7 তারিখে এই দিক থেকে ঝোড়ো হাওয়া আসতে পারে। এই দিকে দেখুন ভালো করে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এইভাবে কিন্তু আসতে পারে 6 থেকে 7-এর মধ্যে। ঠিক এই জায়গাতে কিছুটা সতর্কতা রয়েছে যেগুলো এদিক দিয়ে আসবে। তো 6 তারিখে দেখি আমার ঝোড়ো হাওয়া আসবে কিনা। তো দুপুরের আশেপাশে এই জায়গাতে কিছুটা বজ্রগর্ভ মেঘের তৈরি হতে পারে এবং এখানে দমকা হাওয়াও সৃষ্টি হতে পারে। দেখুন 30 থেকে 40 বা 40 থেকে 50 হয়তো থাকতে পারে। এই দেখুন 47 পর্যন্ত আমরা মাপতে পাচ্ছি। আর থাকতে পারে উত্তর পূর্ব ভারতে, এইগুলোতে কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম এবং মেঘালয়ের দিকে 2-1 জায়গাতে, আর অরুণাচল প্রদেশে। তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও থাকতে পারে। সুতরাং জলীয় বাষ্প এবং ঘূর্ণাবর্তের প্রভাব এবং তার সঙ্গে গরম অস্বস্তিকর অবস্থাকে এখানে কিন্তু এই পরিস্থিতি তৈরি করতে। দেখুন 7 তারিখের দিকে তাপমাত্রা কিন্তু কমবে। 6 তারিখের তাপমাত্রা দেখুন এই 40 ডিগ্রি দেখতে পাচ্ছেন, 40 ডিগ্রি, এটাই কিন্তু কমে যাবে 7 তারিখের দিকে। যদি আমরা দেখবেন যে এটা দেখুন 32 ডিগ্রি দেখাচ্ছে, অর্থাৎ তাপমাত্রা কমবে। অস্বস্তিকর ব্যাপারটা থাকতে পারে কিন্তু তাপমাত্রা কমে যাবে, তাপ প্রবাহ কমে যাবে। তো এখানে আমরা মাপতে পারছি যে কত কিলোমিটার, আপাতত মোটামুটি 50 থেকে 60 বলে দিয়েছে। তো 75 কিলোমিটার পর্যন্ত আমরা ঝাপটা মাপতে পারছি, এতটা কিন্তু। অর্থাৎ দেখুন মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে কিছুটা, মালদা, এখানে বীরভূম, এখানে পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার দিক হয়ে কিন্তু এখানে ঝোড়ো হাওয়াটা বেশি হতে পারে মনে হচ্ছে, দেখা যাচ্ছে। আর এইগুলোতেও কিছুটা থাকবে, তাই এই এলাকা থেকে এই এলাকা পর্যন্ত কালবৈশাখীর সতর্কতা দিয়েছে এবং সেগুলো বাংলাদেশের দিকেও যেতে পারে। দেখা যাক। দেখুন এই যে এতটা পর্যন্ত নামছে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলির দিকেও দেখা যাচ্ছে যে 24 পরগনার দিকেও দমকা হাওয়াটা থাকবে এবং বাংলাদেশের ঢাকা, কিছুটা রাজশাহী, খুলনা এবং চট্টগ্রামের দিকেও যেতে পারে। অর্থাৎ এই দিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিক থেকে এই দিকে ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে। 7 তারিখের দিকেও কিছুটা থাকবে, তাই 7 তারিখের পর 8 তারিখের দিকেও কিছুটা দমকা হাওয়া থাকবে এবং এখানে জলীয় বাষ্প থাকবে, ফলে এখানেও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। 9 তারিখের দিক থেকে এগুলো অনেকটাই কম থাকবে। পরে আবার 10-11 তারিখে কিছু হতে পারে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবো। আপাতত এই সময়কালে এবারে আমরা যেটা দেখার চেষ্টা করবো যে এখানে বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুৎ কেমন হতে পারে। দেখি আমরা 5 তারিখে যদি দেখি রাত থেকে দিকগুলোতে, এই এলাকাগুলোতে কিছু কিছু অংশে উত্তর পূর্ব ভারতের দিকে এবং বাংলাদেশের সংলগ্ন এলাকাতে কিছুটা মেঘ তৈরি হলে বৃষ্টিপাত হতে পারে। এইগুলো কিন্তু রাত থেকে এরকম রয়েছে, সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর যে কোথাও কোথাও হতে পারে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেভাবে নেই, কিন্তু লোকাল মেঘ উঠে গেলে অন্য ব্যাপার, এই যেগুলো এখানে সঙ্গে ধরা নাও পড়তে পারে। 6 তারিখের দিকে উপকূলবর্তী কিছু এলাকাতে মেঘের সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ এবং আমাদের উপকূলবর্তী এই এলাকাগুলোর মধ্যে কোথাও কোথাও কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যেই বিকেল বা সন্ধ্যের আশেপাশে কিছুটা মেঘ তৈরি হতে পারে, সেগুলো বৃষ্টিপাত কিছুটা আনতেও পারে। সুতরাং 6 তারিখেও কিছুটা সম্ভাবনা থাকছে হালকা করে। আর যেটা রয়েছে 7 তারিখে বজ্রগরম মেঘ এদিক থেকে আসবে। তার জন্য এই যে বিদর্ভ রয়েছে, ছত্তিশগড় রয়েছে, ছত্তিশগড়ের পর উড়িষ্যা, এগুলোতে কিন্তু কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এখন এখানে বজ্রবিদ্যুৎ খুব বেশি দেখাচ্ছে না, কিন্তু এগুলো সম্ভাবনা থাকছে এদিকে ধেয়ে আসবে। এইভাবে কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে হতে পারে। 8 তারিখের দিকেও বজ্রগর্ভ কিছুটা মেঘ এখানে যাবে, ফলে এইগুলো এদিকে ধাওয়া করে যেতে পারে, এই এলাকার মধ্যেই কিন্তু হতে পারে। তাই আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে। আমরা এখন দেখা যাক বাস্তবে কতটা কী হয়। এখানে দেখুন খুব বেশি দেখাচ্ছে না, কিন্তু বৃষ্টিপাত দেখা যায় যে কিছু কিছু অংশে হতে পারে। বাংলাদেশে যেটা রয়েছে এই দিকগুলোতে কিছু কিছু অংশে হতে পারে দুপুর থেকে সন্ধ্যের আশেপাশে। আর এগুলোতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, এগুলোতে সতর্কতা রয়েছে। কিন্তু দেখুন খুব বেশি দেখা যাচ্ছে না, যে কিন্তু অল্প স্বল্প এই যে এইটা যাচ্ছে, এই জন্যেই কিন্তু কিছু কিছু অংশে আপাতত বলেছে এগুলোতে হতে পারে। তাই মেঘের সৃষ্টি হতে পারে, কিন্তু 2-1 জায়গাতে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে। যদি ভালো টালো মেঘ ওঠে তাহলে একটু বেশি হবে, এটাই কিন্তু ব্যাপার রয়েছে। এবং আমরা 7 তারিখ থেকে 8 তারিখে যখন দেখবো, দেখুন ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো কিন্তু এদিকেও রয়েছে। শিলচর, করিমগঞ্জ, অববাহিকা, ত্রিপুরার দিকেও কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসবে। সেটা আগরতলা হতে পারে, অম্বাসা হতে পারে, কুমিল্লা হতে পারে, চট্টগ্রামের বিভাগের আর
বেলোনিয়া এগুলোতে থাকতে পারে, ফটিকাছড়ি এগুলোতেও সেনবাগের দিকেও থাকবে। অর্থাৎ এই এলাকাতে কিছুটা মেঘ সৃষ্টি হবে আর এদিক থেকে কিছুটা বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে, যেটা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া উপর দিয়ে এগুলো কিন্তু দেখুন ঝাড়গ্রাম, মেদিনীপুর এগুলো হয়ে আস্তে আস্তে দেখুন কলকাতা, হাওড়া এগুলোর দিকে ধীরে ধীরে নামতে পারে। মেদিনীপুর রয়েছে এগুলো দেখুন হালকা মাঝারি নামছে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এগুলোতে কিন্তু ধীরে ধীরে নামছে। এইভাবে কিন্তু হতে পারে মূলত। তাহলে কি সবসময় বৃষ্টিপাত হবে? সবসময় কিন্তু বৃষ্টিপাত না হতে পারে, কিছু সময়ের হয়ে চলে যেতে পারে। এরকম করেই আপাতত রয়েছে। 8 তারিখে থেকে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। সুতরাং 6 থেকে 7, 8-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে 7 তারিখে জোর দেওয়া হয়েছে যে ঝড় বৃষ্টি হতে পারে এবং সেটা কালবৈশাখীর উপর নিতে পারে। এগুলো কিন্তু সম্ভাবনা থাকছে। কতটা হয় সেটা আরও কিছু আপডেট আসবে, আরও কিছু পরিবর্তন হবে আপডেটে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানাবো। নজর রাখবেন। আপাতত একটা সতর্কতা দিয়েছে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। ফেসবুক পেজটিকে কিন্তু ফলো করে রাখুন। এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, উপকার অবশ্যই পাবেন, আপডেটগুলি পরিবর্তনগুলি জানতে পারবেন। আর আসাম এবং মেঘালয় এই সংলগ্ন এলাকা, এর পাশাপাশি অরুণাচল প্রদেশ এবং এখানে আসামের উত্তর পূর্ব দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে। এই রয়েছে আপাতত আপডেট। ধন্যবাদ।